গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি আর এই দেখো নাইট বাল্ব এখনও জ্বলছে, মানে ওরা বাবা ছেলে দুজনেই ঘুমাচ্ছে। আর এখন বাজে হচ্ছে 6টা বাজতে 5 মিনিট বাকি। ঘুম থেকে উঠে সবার আগে নাইটিটা ছেড়ে নিয়েছি আর এখন যাব ফুল তুলতে। তো ফুল তুলতে যাওয়ার আগে তালাগুলো সব খুলে নিচ্ছি। আর উঠোনে দেখো প্রচুর কাদা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, সেই জন্য ফুলের ঝুড়িটা নিয়ে যাব পাশের বাড়িতে ফুল তুলতে। কেননা আমাদের বাড়িতে সাদা ফুলের গাছ নেই, আছে দুটো ছোট ছোট, ফুল ফোটে না, মানে ছোটোই আছে এখনও। তো ওদের বাড়ি থেকে ফুল তুলে নিয়ে এসে যে আমাদের গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি। আর আমাদের এই গাছ দুটো দেখতে পাচ্ছ, ঝড় হয়েছে কয়েকদিন আগে, প্রচণ্ড ঝড় হয়েছিল। তো ঝড়ে দেখো দুটো গাছ দুই দিকে চলে গেছে। গাছ দুটোকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে দেখো মানে ওরকম করে দাঁড় করিয়ে রেখে দিয়েছি কোনো রকম। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কয়েকদিন আগের ভিডিও, আমি আমার মাকে পাঠানোর জন্য ভিডিওটা করেছিলাম। দেখো কত সুন্দর লাগছিল দেখতে আর কি অবস্থা হয়ে গেছে ঝড়ে। ফুলের কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে দুটো কালার আছে, দুটো গাছ একসঙ্গে ছিল আর দুটো দুদিকে হয়ে গেছে এখন। তারপরে আমি চলে এসেছি পুজোর বাসন মাজতে। পুজোর বাসন আমি আগের দিন সন্ধেবেলায় মেজে রাখি, কিন্তু কালকে মানে গতকালকে আমার শাশুড়িমার টিভিটা খারাপ হয়ে গেছিলো, তো টিভিটা ঠিক করতে নিয়ে গেছিলাম আমি দোকানে, সেজন্য আর সন্ধেবেলা টাইম পাইনি। অনেক রাত্রে এসেছিলাম, 10টার দিকে টিভিটা নিয়ে এসেছিলাম। এসে তারপর দেখি মায়ের রান্না করাও হয়ে গেছে রাত্রের, তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর কোনো কাজ হয়নি। আর এই যে রান্নাঘরটা এখন মুছে নিলাম, কেননা রান্নাঘরও আমি আগের দিনই মুছে রাখি, কালকে শুধু যেটুকু জায়গা খেয়েছিলাম আর কি সেটুকুই মুছে রেখেছিলাম, গোটাটা মোছা হয়নি। তো সেই জন্য আজকে সকালবেলা পুরোটা মুছে নিলাম। সিঁড়িটা মুছে নিয়ে ফুলগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে যে এখানে ফুলগুলো মানে জল ঝরার জন্য রেখে দিয়েছি আর বাসনগুলোও রেখে দিয়েছি। আর এখন চলে আসলাম আমাদের খাওয়ার বাসন মাজতে, কেননা গোলাপি দিয়ে আজকে আসবে না, ও বলে গেছে, মানে ছুটি নিয়েছে, আজকে ও আসবে না। তো সেই জন্য আরও বেশি তাড়াতাড়ি উঠে সব কাজকর্ম করা। আর এই দেখো ফুল গাছ থেকে আমি ওঠাচ্ছি হচ্ছে ফুলের পাতা, যে পাতাগুলো হলুদ হয়ে যায়, আবার কতগুলো ফুল হচ্ছে মানে আগের দিনের বাসি ফুলগুলো কেমন মরা মরা হয়ে যায়, সেই ফুলগুলো সব আমি ঝাড় দেওয়ার আগে ওই গাছের থেকে বের করে রাখি, তাহলে ঝাড় দিলে গোটাটা পরিষ্কার হয়ে যায়। তাছাড়া সারাদিন ধরে ওই পাতা ফুল পড়তেই থাকে। তো সব গাছেরই, ফুল গাছ বলো, মানে ফুল গাছই আছে বেশি আমার, তো সব গাছেরই পাতা ফুল সব এরকম করে বের করে রেখে দিয়ে এই যে গোলাপি দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেয়। তো আজকে তো গোলাপি দিয়ে আসবে না, ওই জন্য আমাকে ঝাড় দিতে হবে। তো চলো ঝাড়ুটা দিয়ে নিই। আমাদের উঠোনটা অনেকটাই বড়, ঝাড় দিতে বেশ অনেক টাইম লাগে। আর রাস্তাটাও ঝাড় দিতে হয়, বাড়ির সামনে রাস্তাটা, উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে গলিগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, এ পাশের গলিটা ঝাড় দেওয়া হয়ে গেলে আবার ওই পাশের গলিটা ঝাড় দিতে হবে। তাই দেখো সাইডে ওই নয়নতারা ফুলই এখানে লাগিয়েছি, মানে অন্য কোনো ফুল গাছ আমি লাগাতে পারি না, মানে আমাদের তো টিনের গেট তোমাদের দেখালাম, তো সেই গেট দিয়ে গরু ঢুকে সব গাছ খেয়ে দিয়ে চলে যায়। তো সেই জন্য অন্য কোনো গাছ লাগাতে পারি না, শুধু এই নয়নতারা গাছই লাগিয়েছি। আর কয়েকটা জবা ফুলের গাছও লাগিয়েছি, ওই কয়েকদিন পর পরে এসে গাছগুলো সব খেয়ে চলে যায়, মানে যখনই বড় হয় তখনই গাছগুলো সব খেয়ে নেয়। তো সেই জন্য অন্য গাছ লাগানোই হয় না। তারপরে আমি চলে এসেছি তুলসী বেদিটা একটু ধুয়ে নিতে। তুলসী বেদি কিন্তু আমি ধুই না, তুলসী বেদিটা মুছে নিই। তো তুলসী বেদিটাও মুছে নিই, আর তুলসী বেদির চারিদিকে মাটির অনেকটা জায়গা মিলে আমি মুছে নিই, ওই যে ল্যাপা বলে না মাটি দিয়ে, সেরকম আর কি লেপি, তো খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু কয়েকদিন ধরে মানে বর্ষাকাল তো আসেনি এখনও, গ্রীষ্মকাল, কিন্তু বর্ষাকালের মতোই বৃষ্টি হয়েই যাচ্ছে, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সব ধুয়ে চলে যাচ্ছে। তো সেই জন্য কয়েকদিন থেকে আর মোছাও হয় না, ওই তুলসী বেদিটা ধুয়েই দিই। আর যখনই বৃষ্টি হয় মানে চারিদিকে শুধু বালি, সেই বালিগুলো তুলসী বেদির উপরে উঠে যায়, ওই জন্য ধুয়ে না দিলে হয় না। তো সেই জন্য আমি এদিকে তুলসী বেদি ধুচ্ছিলাম, আর ওদিকে আমার শাশুড়ি মা উঠে গেছে।
আর তুলসী বেদির সামনেটায় পটি করে রেখেছে কুকুর, মানে গেটটা ঝড়ে ভেঙে গেছে আর কুকুর ঢুকে পটি করে রেখে দিয়েছে। ওটাই শাশুড়ি মাকে বলছিলাম, দেখো এখানে পটি করে। চলো সেই পটিটা এখন পরিষ্কার করতে হবে, তাছাড়া বাবাই কখন দৌড়ে দৌড়ে ওইখানেই চলে যাবে। তো ওটা করে আমি স্নান করে নেবো। আর এই দেখো আমার স্নানও হয়ে গেছে, আর এখন জামা কাপড়গুলো সব মেলে নেব, মেলে পুজোটা দিয়ে নেব। আর এই দেখো বলতে বলতে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি। আর এদিকে আমার শাশুড়ি মার ভাতও হয়ে গেছে, আর এদিকে ডাল বসিয়েছে সেদ্ধ, আর এদিকে পায়েস রান্না হচ্ছে। আর এদিকে বেগুন ভাজা আর কি ভাজা যে কেটে দিয়েছিলাম আমার ঠিক মনে নেই, ওটা কয়েকদিন পরে আমি এডিট করছি তো ভিডিওটা। আর এই দেখো এখন প্রায় 11টার মতো বাজে। আর এই দেখো বাবা, আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। তো ভাবলাম ওই প্যান্টটা একটু সেলাই করতে দিয়েছে, ওটা সেলাইটা খুলে গেছে, বাবার স্কুলের প্যান্ট, তো সেটাই এখন সেলাই করতে দিতে যাব। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা সবাইকে।